এভাবেই একসঙ্গে বসে ক্লাস করছেন প্রত্যন্ত অঞ্চলের নারী পুরুষরা। পেশায় এরা সবাই কৃষক। এদের যত্ন সহকারে প্রশিক্ষণ দিচ্ছেন উপজেলা কৃষি অফিসের কর্মকর্তারা। এটি গ্রামের কৃষকদের স্কুল নামে পরিচিত। এই দৃশ্য রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ এলাকার, যেখানে উত্তম কৃষি চর্চার মাধ্যমে শোনানো হচ্ছে নিজের স্বাস্থ্য ভালো রেখে নিরাপদ খাদ্য উৎপাদনের নিয়ম। কৃষকরা যাতে সহজে নিয়মগুলো রপ্ত করতে পারেন সেজন্য উত্তম বাড়ি ও উত্তম আবাদি জমি তৈরি করে দেখানো হচ্ছে হাতে কলমে। এর পাশাপাশি নাটিকা পরিবেশনের মাধ্যমে তুলে ধরা হচ্ছে ফসল আবাদের ভালো ও মন্দ দুটি পদ্ধতি। এখানে আমরা আগে যেভাবে চাষাবাদ করছি সেগুলোতে আমরা বিষমুক্ত খাদ্য উৎপাদন করতে পারি নাই। এখন এই স্কুলে এসে শিখতেছি কিছু কৌশল, কিছু নিয়ম নীতি। ফসল, নিরাপদ ফসল, কিভাবে ফসল ফলাতে হবে, যে ফসল আমরা খাইলে শরীরে কি কি উপকার হবে, কি কি ক্ষতি হবে না, এইসব শিখছি। কিছু ঔষধ নিয়ম নীতি মেনে জমি দিতে হবে। আর এই নিরাপদ সবজি যখন উৎপাদন হবে আমরা নিজেরা খেয়ে সুস্থ থাকব এবং যদি খাদ্য বাঁচে এই নিরাপদ খাদ্য বাজারজাত করে অন্য মানুষকে আমরা সুস্বাস্থ্য রাখতে পারবো এবং দেশের উন্নয়ন করতে পারবো। আমরা মাটি পরীক্ষা করি না, পানি পরীক্ষা করি না। এই কারণে কিভাবে পানি পরীক্ষা করে, কিভাবে মাটি পরীক্ষা করে, এইটা স্মরণ রাখার জন্য আমরা এখানে এসেছি। কৃষি অধিদপ্তরের তথ্য বলছে রংপুরের মিঠাপুকুরে বর্তমানে 12,500 হেক্টর জমিতে আলু, 5,000 হেক্টর জমিতে বিভিন্ন সবজি এবং 1,300 হেক্টর জমিতে আমের চাষাবাদ হচ্ছে। সবজির বেল্ট, এখানে প্রচুর পরিমাণে শাকসবজি আবাদ হয়। আপনারা জেনে থাকবেন যে মিঠাপুকুর উপজেলায় প্রায় 12,500 হেক্টর জমিতে আলু চাষ করা হয় এবং 5,000 হেক্টর জমিতে শাকসবজি চাষ করা হয় এবং 1,500 হেক্টর জমিতে আম চাষ করা হয়। তো আমরা আগামী 3 বছরে এই 3টি ফসলকে গ্যাপের আওতায় কিভাবে আনা যায় তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি। আমরা আশা করছি আগামী বছর আমরা প্রায় 3750 হেক্টর জমি থেকে গ্যাপ অনুসরণ করে আলু আবাদ করব। সেখান থেকে আমরা প্রায় 1 লক্ষ মেট্রিক টন গ্যাপ সার্টিফাইড আলু এবং শাকসবজি এবং আম যে ফসল রয়েছে এটি আমরা আবাদ করে বিদেশে রপ্তানির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। ঊর্ধ্বতন কৃষি কর্মকর্তারা বলছেন উত্তম কৃষি চর্চার লক্ষ্যই হলো নিরাপদ ফসল উৎপাদনের মাধ্যমে কৃষকদের আর্থিকভাবে লাভবান করার পাশাপাশি ভোক্তা এবং এই প্রক্রিয়ার সাথে জড়িত সবার স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা। উত্তম কৃষি চর্চার মাধ্যমে উত্তম কৃষি চর্চার ক্যাটাগরিতে সারা বাংলাদেশে আমরা স্কুল স্থাপন করব। আমাদের উদ্দেশ্য একটাই যে উত্তম কৃষি চর্চার মাধ্যমে আমরা নিরাপদ ফসল উৎপাদন করব এবং এই নিরাপদ ফসলটা আমাদের কৃষক ভাই সে নিজে আগে কনজিউম করবে, নিজে আগে খাবেন এবং পরিবারকে খাওয়াবেন, প্রতিবেশীরা খাবে এবং তার অতিরিক্ত যে উৎপাদনটা নিরাপদ সেটা উনি স্থানীয় বাজারে বিক্রি করবেন। আগামীতে আমার প্ল্যান আছে মিঠাপুকুর সহ অন্যান্য উপজেলাতে হাড়িভাঙ্গা আমের উত্তম কৃষি চর্চার মাধ্যমে আমরা হাড়িভাঙ্গা আম উৎপাদন করব এবং সেই আম আমরা রপ্তানি করব যাতে করে আমরা বেশি পরিমাণে ফরেন কারেন্সি আনতে পারি। স্বীকৃতির অভাবে জেলায় উৎপাদিত বহু ফসল নিরাপদ ফসল হিসাবে বাজারজাত হচ্ছে না। উপরন্তু 25 থেকে 35 ভাগই হচ্ছে অপচয়। উত্তম কৃষি চর্চার মাধ্যমে ফসল হলে এসব সমস্যার সমাধান সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।